नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आजकेर रेसिपि हलो आख छाड़ा आखेर रस। हाँ बंधुरा आज के आमी आख छाड़ाई आपनादेर आखेर रस तैरी करे देखाबो। घरे थाका सामान्य किछु उपकरण दिए आपनारा आख छाड़ा आखेर एई रसटा घरे खूबई सहजे तैरी करते पारबेन। एई गरमे आमादेर सबारई माझे माझे इच्छा हय बाइरेर थेके आखेर रस किने खाई, किन्तु सब समय सब जायगाय आखेर रस किन्तु पावा जाय ना। और এই গরমে আমাদের মাঝে মাঝে বেরোতেও ইচ্ছা করে না। আজকে আমি খুবই সহজে একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের এই আখ ছাড়া আখের রসের রেসিপিটি তৈরি করে দেখাবো। তার জন্য আমার এই ভিডিওটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা আর এই আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটির পাশে থাকবেন। তবে চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা আখ ছাড়া আখের রস তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে আমাদের ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি পুদিনা পাতাটাকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দু একটা যে ডাঁটিগুলো থাকবে সেগুলোকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। ডাঁটিগুলোকে বাদ দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড়। আখের গুড়টাকে দেওয়ার পরে আরেকবার আমাদের ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এইখানে আপনারা প্রথম দিকে কোনো জল ব্যবহার করবেন না, কারণ পুদিনা পাতার থেকে আগেই কিন্তু অনেকটা রস বেরিয়ে গেছে। আমি দেখুন পুদিনা পাতা আর আখের গুড়টাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মিক্সারে। এখন নিয়ে নিয়েছি একটা লেবু। আপনারা চাইলে গন্ধরাজ লেবুও নিতে পারেন। দেখুন বন্ধুরা লেবুটাকে দু টুকরো করে আমি কেটে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস। গ্লাসের মধ্যে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম আখের গুড়ের আর এইখানে পুদিনা পাতার, সেইটাকে আমি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। অবশ্যই আপনারা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবেন, তাহলে যেই পাতার ডাঁটিগুলো থাকে সেইগুলো কিন্তু আমাদের খাওয়ার সময় মুখে পড়বে না। এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম রিফ্রেশিং একটা ড্রিঙ্ক হলে বন্ধুরা সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমেষেই দূর হয়ে যাবে। আমি দুটো গ্লাসেই পুদিনা আর আখের রসের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা সমপরিমাণে ঢেলে নিচ্ছি। আর দেখুন ছাঁকনির সাহায্যে কিন্তু এইরকমভাবে ভালোভাবে আপনাদের মিশ্রণটাকে ছেঁকে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে, না হলে মুখের মধ্যে একটুখানি দলা দলা ভাব থাকতে পারে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তার জন্য আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিয়ে দিয়েছি। দুটো গ্লাসে সমপরিমাণে দেওয়ার পরে এখন আমি ফ্রিজের একদম ঠিক ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দু গ্লাসে একই রকম সমপরিমাণে আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দেব। আপনাদের কাছে যদি আইস কিউব থাকে আপনারা এখানে কিছু আইস কিউবও দিয়ে নিতে পারেন। আর এখন আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। বন্ধুরা পুদিনা পাতা কিন্তু শরীর ঠান্ডা করে, আর এই আখের গুড় কিন্তু আখের রস দিয়েই তৈরি করা হয়। তার জন্য একদম ঠিক আখের রসের ফ্লেভারটা আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন দেখে কিন্তু কেউ বলতেই পারবে না এটা আখের রস না। আমি এখানে অল্প সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি, লেবু চিপে। এখন ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা বাইরে থেকে যখন আখের রসটা কিনে খাই তার মধ্যে কিন্তু মাঝে সাঝে সামান্য পরিমাণে একটু বিট লবণ ছিটিয়ে দেওয়া হয়। এখন সেই বাইরের আখের রসের ফ্লেভারটা আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি। দুই গ্লাসে আমি সামান্য পরিমাণে একটুখানি বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গেছে আখ ছাড়া আখের রস। আখ ছাড়া আখের এই রসটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এইরকম আখের রস হলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। আর এই গরমে হঠাৎ করে আখের রস খাওয়ার আপনাদের যদি মন চায় তাহলে কিন্তু গরমে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আখের রস খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই আখের রসটি কোনো অংশে বাজারের আখের রসের তুলনায় কম হবে না। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।